কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমি সবুজ বলতেছি মালয়েশিয়া থেকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি সবুজ বলার চেষ্টা করছি যে মালয়েশিয়ার কী পরিস্থিতি এবং আমরা কেমন আছি বর্তমানে। আশা করি সবাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ইভেন আমি যতটুকু বলছি এর চাইতেও আমরা বেশি খারাপ আছি। আমি একটু কমই বলছি আরকি। আপনারা যদি একটু চার্জ দেন আপনারা দেখতে পারবেন। এই বিষয়ে নতুন করে বলার কোনো কিছু নেই, কারণ অলরেডি আমরা যারা মালয়েশিয়া আছি তারা জানি। ইভেন যারা বাংলাদেশে আছে নতুন করে আসতে চান তারাও কম বেশি ইন্টারনেটে খবর দেখতেছেন, কারণ আমাদের বাংলাদেশেও যমুনা টিভি, পরে আপনার মাছরাঙা, পরে বেশ কয়েকটা টেলিভিশন থেকে আপনার এই সম্প্রচার করা হয়েছে যে বর্তমানে মানুষের কী পরিস্থিতি এবং আমরা কেমন আছি। আপনি চাইলে এটা দেখতে পারেন। সো আজকে আমরা কথা বলবো যে যারা নতুন অবস্থায় মানুষে আসতে চান এদের বেতন আসলেই কেমন হতে পারে, বা মানুষের কোম্পানি বর্তমানে যারা কলিং বিষয়ে আছে এদের কত নির্ধারিত বেতন করে রাখছে। ইভেন আপনি এই বেতন পাওয়ার পর আপনার কেমন খরচ হতে পারে মালয়েশিয়া এবং কেমন পরিমাণে আপনি টাকা তারপরে রাখতে পারেন আর কি। আসেন এই বিষয় নিয়ে আলোচনা করি। শুরুতে বলি, আপনার জন্য ১৭০০ টাকা নির্ধারিত করা হয়েছে। মানে মালয়েশিয়ার রিপোর্ট অনুযায়ী যে যারা কলিং বিষয়ে আসবে বর্তমানে স্পেসিফিক প্রত্যেকটা কোম্পানির জন্য একটা নির্ধারিত বেতন করা হয়েছে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য। সেটা হলো ১৭০০ রিঙ্গিত। আপনি চাইলে এটা নিজেও যাচাই করতে পারেন। এর যদি কেউ বেশি বলে, কোনো দালাল যদি এর চাইতে বেশি বলে, আপনার ২,০০০ টাকা, ২২০০, ২৫০০ এর চাইতেও যদি বেশি বলে, তাহলে আপনি ধরে নেবেন 100% এটা মানে একদম মিথ্যা কথা। কারণ শুরুতে আপনার এত টাকা কোম্পানি জীবনও পে করবে না। যেটা নির্ধারিত করা আছে মানে সরকার থেকে, সেটাই আপনাকে পে করবে, ঠিক আছে? এর বেশি চাইলেও কোম্পানি আপনাকে ওরকমভাবে পে করতে পারবে না, আর কোম্পানি পেও করবে না বেশি। তো আপনি অ্যাভারেজে আপনি ১৭০০ টাকা ধরে নেন ভাই, ঠিক আছে? আপনি এর বেশি পাবেন না শুরুতে। ওটি করে আপনি হয়তো বা ২,২০০ টাকা ইনকাম করতে পারেন। আর যদি ভালো কোম্পানি হয় তাহলে এর চাইতে বেশি ইনকাম করতে পারেন। এটা কোম্পানির উপর নির্ভর করে। কিন্তু আপনি অ্যাভারেজে ধরে নিতে হবে আপনি প্রতি মাসে ১৭০০ টাকা ইনকাম করবেন, ঠিক আছে? এখন ১৭০০ টাকা আপনি ইনকাম করবেন, ধরেন আপনার ওই মাসে কোনো ওটি হয় নাই, তাহলে আপনি ১৭০০ টাকা বেতন পাইতেছেন। তো আপনার ভিসার কোনো টাকা কাটবে না, যেহেতু আপনি কোম্পানিতে আইছেন। আপনার প্রতি বছর আপনার কোম্পানি আপনার ভিসা লাগাই দেবে, আপনার ভিসা ফ্রি। তো পুরোটাই টাকা আপনি হাতে পাবেন। তারপরে হাতে পাওয়ার পর কমসে কম আপনার পকেট খরচ আছে ২০০ টাকা বর্তমানে বাজারে। মানে ২০০ টাকা হয় না। ইভেন যদি পার্সোনালি আমার কথা বলি, আরও যারা লোক আশেপাশে থাকে এদের হয় না ২০০ টাকায়। যদি আপনি ধরেন আপনি নতুন অবস্থায় আছেন, আপনি কম খরচ করবেন, তারপর আপনার ২০০ টাকা খরচ করতে হইব। আপনি যদি সিগারেট খান, সিগারেট খরচ আছে। ইভেন আপনার মোবাইল চালাইলে ইন্টারনেট ব্যবহার করবেন, এর খরচ আছে। পাশাপাশি সপ্তাহে যখন ছুটি থাকবে, যখন আপনি বাইর হবেন, দোকানে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, এই কিছু এক্সট্রা খরচ আছে। আপনি যদি ফল ফ্রুট খেতে চান, এটা কিনতে হবে, এর জন্য এক্সট্রা খরচ আছে। হুল পাউডার কিনবেন কাপড় চোপড় দেওয়ার জন্য, এই খরচ আছে। সব মিলিয়ে ধরলাম আপনি ২০০ টাকা কাভার করেন। ২০০ টাকায় আপনি ধরেন ২০০ টাকার ভিতরে আপনি চলতে পারছেন। সো ২০০ টাকা মাইনাস করেন, তাহলে রইল কত আপনার হাতে? ১৫০০ টাকা। তো তারপরে আপনার খরচ আছে হলো খাবার খরচ, যেটা হলো কমসে কম আপনার বর্তমানে আমরা যারা আছি, কমসে কম আপনার ২৫০ থেকে ৩০০ টাকা অবশ্যই দূরে রাখতে হবে হাতে। আপনি যদি চেষ্টা করেন এর নিচে খাইতে পারবেন, কিন্তু এর খাবারের মান খুবই 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 কম। এতে আপনার কি শুধু ফ্রিজের মাংস খাইতে হবে, ব্রয়লার মাংস খাইতে হবে, যেটা আসলে নর্মালি আমরা অনেকজনে খাই না। কারণ বর্তমান ব্রয়লার মুরগি খাওয়াই তো মনে করেন ডাক্তাররা নিষেধ করে। বর্তমান ব্রয়লার মুরগি খাওয়া কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর যেগুলো মার্কেটে বিক্রি করে ওগুলো তো আরও ভাই, ওগুলোর মানে উপকার তো খুবই কম, ক্ষতি বেশি আর কি। তো আপনি যদি ওগুলা খান, ফ্রিজের মাংস খান, যেগুলো ব্রাজিল, ইন্ডিয়া, অন্য দেশ থেকে আসে, সেগুলো যদি কিনেন কম দাম দিয়ে, তারপরেও মনে করেন আপনার ২৫০ টাকা তো ধরতেই হবে, এরকমই আপনি পারবেন না। আপনি ৩০০ই ধরি না, ৩০০ ধরি আপনার মানে এরকম যাবে আর কি। ৩০০ ধরেন, তাহলে আপনার হাতে রইতেছে কত? ১২০০ টাকা। এই ১২০০ টাকা আপনি রাখতে পারবেন, মানে ১২০০ টাকা আপনার ধরে রাখতে হবে যে আপনি প্রতি মাসে পাঠাইতে পারবেন বাংলাদেশে। সো বর্তমান আপনি ১২০০ টাকা, আমি যদি মালয়েশিয়ার রিঙ্গিত বাংলা টাকা কনভার্ট করি, সেটা হলো যে ৩৬,০০০-এ দাঁড়ায়। ৩৬,০০০ টাকা আপনি প্রতি মাসে পাঠাইতে পারবেন, এই পরিমাণ টাকা। আর যদি ওটি হয় তাহলে ৪০-৪৫, সর্বোচ্চ আপনি ৫০ পাঠাইতে পারবেন আর কি। এই পরিমাণ টাকা আপনি পাঠাইতে পারবেন। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যেরকমটা বলছি যে ১৭০০ টাকা, আমার এক পরিচিত কোম্পানি আমি চিনি, যারা ৮২ এবং ২৩-এর কলিংয়ে আইছেন। আমরা তখন একসাথে কাজ করি একটা কোম্পানিতে।
আমি দর্জি কাজ করতাম। সো ওনারা যেহেতু কলিংয়ে এসে, সো কোম্পানিতে কাজ করে একটা নির্ধারিত বেতনে আর কি। সো যখন কোম্পানির কাজ কমে গেল, দেখেন 1700 নির্ধারিত বেতন করা, সরকার থেকেও করা, ঠিক আছে? এটা আপনি এত ইয়ের চাইতে কম দিতেই পারবেন না। আপনি 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 যদি তারপরে কমপ্লেন করেন, যদি কম দেয় কমপ্লেন করেন, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি চাইলে। কিন্তু পরে দেখা গেল যে যখন আপনার কাজ একদম কমে গেল, কাস্টমার আসে না, পরে আপনার বেতন ধরেন আপনার কত 1700 টাকা, কাজ নাই, এটা তো আর আপনার আর আমার সমস্যা না, এটা কোম্পানির সমস্যা। তারপর কাজ না থাকার কারণে, ডিউটি না থাকার কারণে পরে দেখা যায় আপনার 1700 থেকেও আপনি কম বেতন পাইছে। মানে আপনার কাজ নাই, আপনার সপ্তাহে 2 দিন 3 দিন বন্ধ দিচ্ছে, ওই যে বন্ধ দিচ্ছে ওই টাকা আপনার কাছ থেকে কেটে রাখছে, ওই টাকা আপনার দেয় না। পরে দেখা গেল যে ওই 1700 এখন তো বাড়ছে, আগে তারও কম ছিল 1500 টাকা, তখন দেখা যায় আপনার 1200 1300 200 টাকা মাস শেষে বেতন পায়। সো এই বেতন দিয়ে কী হয়? সো এরকম যখন হইলো, পরে অনেক লোকই আপনার কোম্পানি থেকে পালায় যায়। ওই যখন কোম্পানি থেকে পালায় যায় না ভাই, তখনই দেখা যায় যে অবৈধ, মানে ওই অবৈধ লোক আর সহজে বৈধ হতে পারে না। অনেক কোম্পানি থেকে কমপ্লেন করে দেয়, আবার অনেক কোম্পানি থেকে কোনো কিছু বলে না, উনি এমনি অন্য জায়গায় কাজ করে। কারণ এত কম বেতনে অনেকজনের পোষায় না। সো কারণ অনেকজনের মালয়েশিয়া আত্মীয়-স্বজন থাকতে পারে, বন্ধু-বান্ধব থাকতে পারে। ওদের সাথে তো কথাবার্তা নরমালি বলবেন আপনি। যখন জানতে পারবেন যে ওই অমুক কাজ করে, ও এত টাকা কামাই করে, ও এত টাকা কামাই করে। পরে যখন আপনারা কথোপকথন করেন, তখন ওই বন্ধুরাই বলে, "তাহলে ওখানে কাজ করার দরকার নেই, তুই আমার এখানে চলে আয়। আমার এখানে এর চেয়ে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবি। সমস্যা নাই, তোর কাগজ নাই, সমস্যা নেই।" সো এরকমটা মালয়েশিয়া হওয়ার হামেশা হয়, সবসময় হয়ে আইছে, এবারও হবে। এই যে এবারও যারা আসবেন, এবারও হবে, এবারও ব্যতিক্রম কোনো কিছুই হবে না। প্রায় ধরেন যদি 500 লোক কোম্পানির মাধ্যমে আসে মালয়েশিয়াতে, কমসে কম এর ভিতরে 50 থেকে 100 লোক কোম্পানি থেকে পালাই যাব, যে বেতন কম থাকার কারণে, হয় শুরুতেই হয়তো বা কিছুদিন পর আর কি। এরকমটা আগে হয়েছে, এখন হইতেছে এবং ভবিষ্যতে হবে, কারণ এরকমটাই হয়ে আসতেছে আগে থেকেই। সো এমনিতে অনেক ভিডিও লম্বা হয়ে গেছে, ভিডিওটা আর লম্বা করুম না। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে আপনি আসার আগে কীভাবে যাচাই করতে পারেন যে ওই কোম্পানি কেমন, এবং যে কোম্পানির নাম বলতেছে আদৌ কি ওই কোম্পানি আছে কিনা, আপনি চাইলে এটা যাচাই করে বাংলাদেশ থেকে আসতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করব। সো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।